রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি দেওয়া সংঘর্ষ হয়েছে। বুধবার রাত 9:30টায় সচিবালয়ের সামনে ঘটনা ঘটে। সংঘর্ষের শুরুতে উভয় পক্ষ দাওয়া-পাল্টা দাওয়া করে এবং পাটকেল নিক্ষেপ করে। এ পর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে 30 জন আহত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ অনেককে আটকে রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় কয়েকজন লাঠিপেটা করে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ পড়লে আনসার সদস্যরা পিছু হাঁটে। এর আগে রাত 8:30টার দিকে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম তাদের ফেসবুক পোস্টে আটক রাখার বিষয়টি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে। পরে রাত 9টায় তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহতাসিম বিল্লাহ মাহফুজ এবং ফেসবুক পোস্টে লেখেন, উপদেষ্টা নাহিদ ভাই সহ হাসনাত ও সার্জিস ভাইকে সচিবালয় অবরুদ্ধ করে রেখেছে বিপথগামী কিছু আনসার সদস্য, ছাত্রলীগের প্রেতাত্মারা। আমরা সবাই মিলে সচিবালয়ে মার্চ করে তাদেরকে মুক্ত করে নিয়ে আসব।